গ্রুপ সি পরীক্ষার লাভ ক্ষতির যে অঙ্ক থাকে সেই লাভ ক্ষতির অঙ্কের এই ভিডিও। আমি বেশি লাভ ক্ষতি সম্পর্কে বেশি কিছু বলবো না, জাস্ট চলে যাব অঙ্কে। জাস্ট আমরা যেটুকু আমাদের দরকার সেটুকু আমি বলবো। লাভ ক্ষতি আমরা কিভাবে করব না করব সেটাই আমি বলবো। আমাদের লাভ বা ক্ষতি সবসময় আমাদের কার উপর ডিপেন্ড করে করতে হয়? আমাদের ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে আমাদের লাভ ক্ষতি বার করতে হয়। ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে আমরা লাভ ক্ষতি সবসময় বার করবো। কার উপর? যদি কিছু বলা না থাকে তাহলে বেসিকটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। ক্রয় মূল্য আমাদের যেরকম হবে তার উপর লাভ ক্ষতি আমাদের বেরোবে। আমাদের অঙ্ক করার প্রসেস হচ্ছে সবসময় 10% লাভ বা 10% ক্ষতি মানে হচ্ছে 100তে। আমি এর আগের ভিডিওতে বলেছি যে 10% লাভ বা 10% ক্ষতি বলতে বোঝায় আমাদের 100-র মধ্যে 10 টাকা লাভ। 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ যদি 10% হয় তাহলে 10 টাকা হবে লাভ। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্ষতি যদি হয় 10 টাকা, 10% যদি ক্ষতি হয় তাহলে আমাদের ক্ষতি হবে 10 টাকা। তার মানে আমাদের কোনো জিনিস 100 টাকায় যদি কেনা থাকে তাহলে 10% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে তার বিক্রয় মূল্যটা হয়ে যাবে 90 টাকা। আবার যদি 10% লাভে বিক্রি করে, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় আর 10% লাভে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্যটা হয়ে যাবে আমাদের 110 টাকা। এইভাবে আমরা জায়গাগুলোকে ধরে অঙ্কগুলো চটজলদি করার চেষ্টা করব, যেন কম টাইম, সময় কম লাগে পরীক্ষায় এবং তাড়াতাড়ি আমরা সঠিক উত্তরটা বার করতে পারি। অঙ্ক কোনো কঠিন নেই, একদম দেখবে অঙ্কগুলো একদম সহজ, আমরা জাস্ট ধরতে পারলেই হবে। নেই বলছি, একজন ফল বিক্রেতা 10 টাকায় 12টি কলা কিনে 10 টাকায় 8টি কলা বিক্রি করলে তার শতকরা লাভ কত? তাহলে আমাদের 10 টাকায় কিনছে 12টা কলা, আবার 10 টাকায় বিক্রি করছে 8টি করে, তাহলে কটা কিনছে কিছু বলা নেই। 10 টাকায়তেও 12টা কলা কিনছে, এবার 10 টাকাতেও 8টা কলা বিক্রি করছে। তাহলে ওর বিক্রয় মূল্য মানে এই 8টা কলা যখন ও বিক্রি করছে তখন ওর টাকাটা উঠে যাচ্ছে। তাহলে লাভ কটা হচ্ছে? 12 থেকে 8 বাদ দিয়ে দেবো আমরা। 12 থেকে 8 বাদ দিয়ে দিলে লাভ কটা কলা হলো? লাভ হলো আমাদের 4টে কলা। 4টে কলা, কটাই 4টে কলা লাভ করছে? শতকরা বার করতে বলেছে, তাহলে 8টা কলাতে লাভ করছে ও 4টি কলা। 8টি কলাতে কেন? 12টি কলাতে নয় কেন? 8টি কলা মানে হচ্ছে 8টি বিক্রি করলেই ওর যেহেতু মূল্য এটা যে টাকা দিয়ে কিনেছিল সেটা উঠে যাচ্ছে, ক্রয় মূল্যটা উঠে যাচ্ছে ওই জন্য 8 টাকাতে। তাহলে একে কত আর 100তে কত? আমরা জানি একে কত 100তে কত কী করে বার করতে হয়। 100তে হবে তাহলে বাই 8 ইন্টু 100, এ হচ্ছে আমাদের শতকরা লাভ। তাহলে 4 দিয়ে কেটে যাবে, 4 25-এ 100, এটা 2 হয়ে গেল, এটা কেটে গেল 2, তাহলে অঙ্ক এটা হয়ে গেল তাহলে 50%। তাহলে কত পার্সেন্ট তার লাভ হবে? 50% লাভ হবে। সে যদি 5,000 টাকা 200 টাকার কিনে তাহলে 50% লাভ হয়ে যাবে, 100 টাকাই লাভ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব, কিছু নেই, একদম সহজভাবে একদম ট্রিকগুলো ধরতে হবে আমাদের। পরের অঙ্কটা কি বলছে? তোমরা সবাই সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবে, তাহলেই হবে। আমি সব ধরনের অঙ্ক এই চ্যানেলে পেয়ে যাবে। একদম গ্রুপ সি ডি এর যে একদম প্রিপারেশান অঙ্কের 15 মার্কস, একদম আমি চেষ্টা করব যে ধরনের অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক যেন আমরা করে দিতে পারি, এই চ্যানেলে পেয়ে যাও তোমরা। সেরকমভাবে আমি ভিডিওগুলোকে তৈরি করার চেষ্টা করছি। তাহলে যে এই অঙ্কটা আমরা দেখব, একটি পণ্যের ক্রয় মূল্য 500 টাকা। 500 টাকা ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা আমাদের কত বলছে? 500 টাকা। একদম আমরা অল্প সময়ের মধ্যে অঙ্ক করা, যদি তা 20% লাভে বিক্রি করা হয় তবে বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা 100 ধরে নিয়ে সবসময় করব। আমাদের যদি 100 টাকা যদি ক্রয় মূল্য হয় আর 20% লাভ হয়, তার মানে 120 টাকা হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমাদের যদি 500 টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? একদম ঐকিক নিয়ম, আমরা এত কিছু করব না, জাস্ট আমি বোঝানোর জন্য করছি। তাই পরীক্ষা হলে একদম সরাসরি এগুলোকে এইটুকু ক্যালকুলেশন করে নিয়ে আমরা অঙ্কগুলো করে নেব। কোনটুকু ক্যালকুলেশন? এইটুকু শুধু ক্যালকুলেশন করব, করে নিয়ে অঙ্কটা করে নেব। তাহলে এটা কেটে গেল, এটা দুটো শূন্য কেটে গেল, তাহলে 5 12 60, তাহলে 600 টাকা। তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল আমাদের 600 টাকা। একদম সরাসরি আমি ওইটুকু ক্যালকুলেশন করেই করে নেব, কিচ্ছু করতে যাবো না বেশি। পরের অঙ্কটা, একটি পণ্যের বিক্রয় মূল্য এত টাকা এবং ক্ষতি হচ্ছে 20%, তবে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যটা দেওয়া আছে। বিক্রয় মূল্য ক্ষতি যখন বলছে, যদি আমাদের ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে ক্ষতি যদি 20% হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। তাহলে 80 টাকা যদি আমাদের, আমি ঘুরিয়ে নিচ্ছি কারণ এখানে বিক্রয় মূল্যটা আমাদের দেওয়া আছে, 80 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 100 টাকা। 1 টাকা যদি, তাহলে 960 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 960 বাই কত? বাই 80। এবার শূন্য শূন্য কেটে গেল, 8 দিয়ে এটা কেটে যাবে, 8 12 আমাদের হয় কত? 96। তাহলে কত টাকা আসছে আমাদের? আমি আবার বলছি, সবগুলো আমরা ক্যালকুলেশন করতে যাব না, টাইম একদম কম। 1200 এটা থেকে গুণ করলে, 12কে 100 দিয়ে গুণ করলে 1200, তাহলে 1200 টাকা। তাহলে আমরা সব ক্যালকুলেশন করবো না, জাস্ট এইটুকু ক্যালকুলেশন আমাদের প্র্যাকটিস করে করে অভ্যাস করে এইটুকু ক্যালকুলেশন করে নিলেই হয়ে যাবে। কত সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড।
তারপরে যে অঙ্কটা সেটা আমাদের কি বলছে, একজন পণ্য 800 টাকায় বিক্রি, একটি পণ্য 800 টাকায় বিক্রি করে একজন ব্যবসায়ী 20% ক্ষতি করলো, আবার বিক্রয় মূল্য দেওয়া আছে, তবে তার ক্রয় মূল্য কত? একই অঙ্ক। তাহলে আমরা কি করব, এটাকে তাহলে আমি সরাসরি করে দেখাচ্ছি কি করে করব। তাহলে আমাদের যদি 20% ক্ষতি হচ্ছে, তার মানে আমাদের ক্রয় মূল্য 100 টাকা ইন্টু 800 বাই 80, তাই না? আমরা এই ক্যালকুলেশনটা করে নিলেই হয়ে যাবে। 100 থেকে 20 বাদ দিলাম, 80 হলো, সেটা আমি বসিয়ে দিলাম, এখানে কেটে গেল 8 10 80, তাহলে 1000 টাকা হয়ে যাচ্ছে আমাদের ক্রয় মূল্য। কত টাকা? 1000 টাকা ক্রয় মূল্য হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কতক্ষণ লাগলো টাইম? এইটুকু ক্যালকুলেশন করতেই খুব টাইম লাগবে? টাইম লাগবে না, আমাদের জাস্ট ক্যালকুলেশন করতে শিখতে হবে। পরের অঙ্কটা কি বলছে, একটি পণ্য 480 টাকায় বিক্রি করা হলো এবং 20% ক্ষতি হলো, তবে ওই পণ্য 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? আমাদের আগে দুটো জিনিস এখানে ওরা একসঙ্গে দিয়ে দিচ্ছে। একবার আমাদের এইখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, এইখান থেকে আমাদের ক্রয় মূল্যটা বার করে নিতে হবে যে ক্রয় মূল্য কত ছিল, তারপরে আমরা করব। তাহলে আমাদের কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, আবার আমি সেই একই অঙ্ক, তাহলে বিক্রয় মূল্য আমাদের বার করতে হবে, সরি ক্রয় মূল্য আমাদের কত হবে, তাহলে ক্রয় মূল্য সমান সমান কত, ক্ষতির ক্ষেত্রে আমি জানি ক্রয় মূল্য কত হয় ক্ষতির ক্ষেত্রে, ক্রয় মূল্য সমান সমান 100 ইন্টু বিক্রি করেছে 480 টাকা দিয়ে বাই 80, 20 বাদ দিলাম 100 থেকে, 100 থেকে 20 ক্ষতিটা বাদ দিয়ে দিলে, সরি 100 থেকে ক্ষতিটা বাদ দিয়ে দিলাম, এটা এটা কেটে গেল, এটা 648, তাহলে 600 টাকা হয়ে গেল আমাদের ক্রয় মূল্য। এইবার বিক্রয় মূল্য 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় 25% লাভ হলে বিক্রয় মূল্য হবে 125 টাকা। 600 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হবে আমাদের 125 ইন্টু 600 বাই হয়ে গেল আমাদের 100। কত সহজ এইটুকু ক্যালকুলেশন করতে। তাহলে আমাদের গোড়ার জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা হয়ে যায় 600, আর 600 6 25 হচ্ছে 150, তাহলে 750 টাকা। তাহলে আমাদের কত টাকায় বিক্রি করতে হবে? 750 টাকায় বিক্রি করলে আমাদের জিনিসটা আমাদের কি হবে না 20% লাভ হবে। তাহলে দুটো স্টেপ, ক্ষতি আমাদের আগে ক্রয় মূল্য বার করে নিতে হবে, যেভাবে ক্রয় মূল্য বার করা হয় সেভাবে ক্রয় মূল্য বার করে নিয়ে তারপরে আমরা অঙ্কটা করে নেব। পরের অঙ্কটা কি বলছে, একটি পণ্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 125%, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 125%। তাহলে বিক্রয় মূল্যটা আমাদের ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের 125%, ক্রয় মূল্যের 125 মানে 125ই আর কি, সোজা কথা। তাহলে লাভের হার কত? লাভের হার তাহলে 125 থেকে 100 বাদ দিয়ে দাও, 125 থেকে 100 বাদ দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে 25, তাহলে লাভের হার হচ্ছে আমাদের 25%। ওগুলো কিভাবে করছি, অঙ্কগুলো সবসময় আমরা 100 ধরে নিয়ে করছি। একটি পণ্য পরপর দুইবার 10% ছাড় দেওয়া হলে তাহলে তার মোটের উপর ছাড় কত? মোটের উপর ছাড় বার করতে হবে পরপর দুবার। তাহলে তাহলে আমরা ধরো যে কোনো একটা জিনিসের 100 টাকা দাম লেখা ছিল, প্রথমে 10% ও ছাড় দিল, 10% ছাড় দিল মানে 10% ছাড় দিল মানে 10 টাকা ছাড় দিল 100 টাকায়, তাহলে 90 টাকা হলো। আবার 90 টাকাতে আবারও 10% ছাড় দিল, তাহলে 90-এর 10 করতে হবে আমাদের, 90-এর 10 ক টাকা হবে? 90-এর 10% করলে আমাদের 100 100 কেটে যাচ্ছে, তাহলে 9 টাকা। তাহলে ক টাকা হলো? আবার 9 টাকা ছাড় দিল, তাহলে এখন হচ্ছে 81 টাকা। তাহলে মোটের উপর ওর ছাড় কত হয়ে গেল? মোটের উপর ওর ছাড় হয়ে যাচ্ছে 81 সমান সমান হচ্ছে 19, তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত পার্সেন্ট? 19%। মোটের উপর ছাড় হচ্ছে তার 19%। কত সুন্দর। তাহলে আমরা সবসময় কি করব, একদম ছোট করে করতে গেলে 100 ধরে আমাদের এগোতে হবে, তাহলে একদম ছোট ছোট করে অঙ্কগুলো হয়ে যাবে। সবাই সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে যে যে জায়গায় যার অসুবিধা আছে আমাকে জানাবে, আমি অঙ্কগুলো করে দেবো, অসুবিধা কিছু হবে না। একজন ব্যবসায়ী একটি জিনিসের দাম 50% বাড়িয়ে দাম লিখেছে, 50% বাড়িয়ে দাম লিখেছে, তাহলে দামটা ওর কেনা দামটা ছিল 100 টাকা, ও বাড়িয়ে দিল 50%, মানে দামটা লিখে রেখেছে সাপোজ 150 টাকা। এবার সে কত পার্সেন্ট ছাড় দিলে তার 20% লাভ হবে? কত পার্সেন্ট ছাড় দিলে, ছাড়টা কত পার্সেন্ট হলে তার 20% লাভ হবে? তাহলে 20% যদি তাকে লাভ করতে হয়, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? তাহলে তার বিক্রয় মূল্য হবে 120 টাকা। 100 টাকায় 20% যদি লাভ করে, তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল 120 টাকা। তাহলে ক টাকা ছাড় দিচ্ছে? সে ছাড় দিচ্ছে 150 টাকায় ছাড় দিল, তাহলে 30 টাকা। তাহলে 150 টাকায় ও ছাড় দিচ্ছে কত টাকা? 30 টাকা ছাড় দিল, 150 টাকায় ছাড় দিল 30 টাকা।
একে কত ছাড় দিল আর 100-তে কত ছাড় দিল, ওই কি নিয়ম। তাহলে আচ্ছা এইদিকে করছি আমি, 150 টাকায় ছাড় দিল, কত টাকা ছাড় দিল, তাহলে 30 টাকা যদি ছাড় দিই তাহলে তো 120 টাকায় বিক্রি করবে। তাহলে 100 টাকায় কত কত হবে, ওটা আমাদের হচ্ছে পার্সেন্টেজ ইন্টু 100 বাই 150। আচ্ছা আমাদের এটা কেটে যাবে 5 দিয়ে, 5 এটা কেটে যাবে, 5 20 100, 5 20 100। তাহলে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, 20% ছাড় দিচ্ছে। 20% কিন্তু ছাড় দিলেই, 20% যদি সে ছাড় দেয় তাহলে তার কত টাকা লাভ হবে, 20% ছাড়, আনসারগুলো ভুল হয়েছে, 20% একটা আনসার হবে। তাহলে 20% ছাড় দিলেই তার কি হয়ে যাচ্ছে না, লাভ হয়ে যাচ্ছে ওর 20%। তাহলে 20% ছাড় দিতে হবে, তাহলে 20% ছাড় দিলে লাভ হয়ে যাবে 20%। পরের অঙ্কটা, তাহলে এই অঙ্কটা দেখো কত সুন্দর অঙ্ক। বলছি একজন লোক টাকায় 60টি জিনিস কিনে সে টাকায় কটি জিনিস কিনছে, 60 টাকায় কটা জিনিস বিক্রি করলে তার 40% লাভ হবে, তার 40% লাভ করতে হবে, সেটা ওরা বলছে। তাহলে কত সহজে অঙ্কটা করা যায়, 40% লাভ মানে আমাদের বিক্রয় মূল্যটা, ক্রয় মূল্যটা বার করতে হবে। তাহলে 140 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা কটা জিনিস বিক্রি করলে। তাহলে 60 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, তাহলে 60টা জিনিস কিনছে টাকায়, ওই জন্য আমি এটা 7 করে নিলাম, 100 গুণ 7 বাই 140। ব্যাস, আর কিছু করতে হবে না, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, এটা কেটে গেল আমাদের 7 2 14, এটা গেল 5, তাহলে 5টি, তাহলে 5টি জিনিস মানে আমরা ক্রয় মূল্যটা বার করবো, সোজা কথা। 60টি জিনিস বিক্রয় মূল্য ধরে নেবো, কিনছে সেটা ওর কাছে আছে, এবার আমরা সেটাকে ধরে নিয়ে আমরা করব, তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 140 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, 160টা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, 60টার আমাদের ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 5টা। তাহলে ক্রয় মূল্য যদি আমাদের 5 হয় তাহলে আমাদের টাকায় ওইটাই আমাদের বিক্রি করবে, টাকায় 5টি করে বিক্রি করলে 40% লাভ হবে। কত সহজ। তারপরে নেক্সট অঙ্কটা, একজন ফল বিক্রেতা 4 টাকায় 5টি কলা কিনে 5 টাকায় 4টি কলা বিক্রি করছে, তাহলে তার শতকরা লাভ কত, কিরকম ঝামেলা ঢুকিয়েছে। তাহলে কিনছে বিক্রেতা এত টাকায় এতটি কলা কিনে, তাহলে ক্রয় মূল্যটা আমরা এখানে পেয়ে যাব, ক্রয় মূল্য কত হবে আমাদের, ক্রয় মূল্য আমাদের হয়ে যাবে, কিনছে ক্রয় মূল্য সমান সমান হয়ে যাবে, কটা কিনছে 4 টাকায় 5টি কলা, তাহলে 5টি কলার দাম 4 টাকা হলে একটি কলার দাম কত হবে 4/5 টাকা। আর বিক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্যটা অবশ্যই বড় হবে যেহেতু লাভ করছে, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 5-এর 4 টাকা। তাহলে লাভ কত হলো, লাভটা বার করে নিই আমরা একটুখানি, কোনো কোনো অঙ্ক কি হবে একটুখানি ঝামেলা ওরা দিয়ে থাকে, -4/5, এটাকে একটুখানি ক্যালকুলেশন আমরা করে নেব। এটা ক্যালকুলেশন করলে এটা হয়ে যাচ্ছে 20, লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 20, 5 এটা হয়ে যাচ্ছে 25, আর এটা হয়ে যাচ্ছে 16, তাহলে এটা হয়ে যাচ্ছে 9/20। এটা হচ্ছে কিন্তু লাভ, ক টাকায় লাভ হচ্ছে এইটাতে লাভ, ক্রয় মূল্যের ওপর লাভ আমি বলেছিলাম যে, তাহলে 4/5 টাকায় লাভ হচ্ছে ওর 9/20 টাকা, তাই না। তাহলে একে কত আর 100-তে কত, এক হলে আমাদের উল্টে যাবে, উল্টে যাবে কি করে, এইটা হয়ে যাচ্ছে 1/20 আর এটা উল্টে হয়ে যাচ্ছে 5/4, হলো 5/4 ইন্টু কত হয়ে গেল 100, তাহলে এটা হয়ে যাচ্ছে 5-20 100, এটা হয়ে যাচ্ছে তাহলে 9 আছে 5-এ 5-এ 25, 25 আর 9-25 হচ্ছে 225, 225/4, 225/4, তার মানে ওটা হয়ে যাচ্ছে 4-5-এ 20, 4-6 24.25%। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে কোনটা আসলো, এইটা হচ্ছে। তাহলে আমরা ক্রয় মূল্য বার করলাম, বিক্রয় মূল্য বার করলাম, লাভটা বার করলাম, তারপরে পার্সেন্টেজ যেভাবে বার করতে হয় আমরা করে নিলাম, হয়ে গেল। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।